নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই প্রতিবেদন দুর্গাপুরের মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ওপর ঘটে যাওয়া নৃশংস নির্যাতন নিয়ে। ঘটনাটি শুধু মানবিক নয়, প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকেও এখন এক বড় প্রশ্নচিহ্ন। কারণ এই মামলার দিক পরিবর্তন হয়েছে একাধিকবার এবং শেষ পর্যন্ত তরুণীর সহপাঠী বন্ধুই এখন পুলিশি হেফাজতে। সবকিছু শুরু হয় 10ই অক্টোবর শুক্রবার রাতে। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ ওড়িশা থেকে পড়তে আসা এক তরুণী সেদিন রাতে বেরিয়েছিলেন তার পুরুষ সহপাঠী নাম ওয়াসেফ আলী তার সঙ্গে। রাত বাড়তেই ফেরার পথে তাদের পথ আটকায় কিছু যুবক। তাদের অভিযোগ, মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। তারপর তরুণীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল কলেজের বাইরের একটি নির্জন এলাকা। রাতেই মেয়েটি থানায় অভিযোগ দায়ের করেন এবং দ্রুত মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। 12ই অক্টোবর পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের আদালতে তোলা হয় এবং 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়। এই সময়েই শুরু হয় ক্রাইম সিন রিক্রিয়েশন। পুলিশ ঘটনাস্থলে নিয়ে যায় অভিযুক্তদের, ঘটনার পুনর্গঠন করা হয়। 13 থেকে 14ই অক্টোবরের মধ্যে আরও 2 জনকে আটক করা হয়। একই সঙ্গে ন্যাশনাল কমিশন ফর উইমেন মানে NCW রাজ্য পুলিশকে রিপোর্ট দিতে বলে এবং 11 দফা নির্দেশনা দেয়, যেমন উন্নত চিকিৎসা, দ্রুত চার্জশিট এবং ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া। ঠিক তখনই হঠাৎ খবর আসে তরুণীর সহপাঠী ওয়াসেফ আলীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকেও আদালতে তোলা হয় এবং 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়। অর্থাৎ এখন মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়ায় 6 জন। অভিযোগপত্রে যুক্ত হয় গ্যাংরেপ, এক্সটর্শন ও স্ন্যাচিংয়ের ধারাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই নতুন মোড় এসেছে তরুণীর নিজের 164 ধারার জুডিশিয়াল স্টেটমেন্টের ভিত্তিতে। এই স্টেটমেন্টে তিনি তার সহপাঠীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন যাকে সহযোগী বলা হচ্ছিল, হঠাৎ তিনিই অভিযুক্ত কেন? তরুণী কি প্রথম থেকেই সব বলেননি, নাকি তদন্তের সময় নতুন কিছু উঠে এসেছে? ঘটনার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় নিন্দা করেন এবং বলেন, এই রাজ্যে নারী সুরক্ষার প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না। পুলিশের ডিজি থেকে সিআইডি সব স্তরেই এখন এই তদন্ত পর্যবেক্ষণাধীন। রাজ্য সরকার দাবি করেছে কোনো রাজনৈতিক প্রভাব বা বিলম্ব করা হবে না। কিন্তু বিরোধীরা বলছে, কেন ঘটনার পর 48 ঘণ্টা পর্যন্ত মেইন মিডিয়া চুপ ছিল? কেন এখনও পর্যন্ত ডিএনএ বা ফরেনসিক রিপোর্ট প্রকাশিত হয়নি? পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের জামাকাপড়, মোবাইল ফোন ও তরুণীর পোশাকসহ একাধিক আলামত ফরেনসিকে পাঠানো হয়েছে। ক্রাইম সিন রিক্রিয়েশন সম্পন্ন হয়েছে, কিন্তু ডিএনএ রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। কিছু স্থানীয় বাংলা দৈনিক জানিয়েছে, ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে, সেটির কল রেকর্ড যাচাই চলছে। এই রিপোর্টগুলি এখনও পর্যন্ত এনডিটিভি, টিওআই, এবিপি বা দ্য টেলিগ্রাফ দ্বারা কনফার্মড নয়। 16ই অক্টোবর থেকেই কিছু ছোট পোর্টাল দাবি করছে, ক্রাইম সিন থেকে একটি ব্যবহৃত কন্ডোম এবং ওয়াসেফ আলীর রুম থেকে 11টি কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই খবর এনডিটিভি, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া বা এবিপির মতো মেইনস্ট্রিম প্ল্যাটফর্মে নিশ্চিত করা হয়নি। পুলিশও আনুষ্ঠানিকভাবে এই তথ্য ঘোষণা করেনি। অতএব সাংবাদিকতার দায়িত্বে আমরা এটিকে অযাচারিকৃত তথ্য হিসেবেই গণ্য করছি। তবে প্রশ্ন থেকেই যায়, এই গুজব কারা ছড়াচ্ছে? উদ্দেশ্য কি? তদন্তকে প্রভাবিত করা নাকি জনমত ঘোলাটে করা? একটি বড় প্রশ্ন এখানে, ঘটনার প্রথম 3 দিন দেশের বড় নিউজ প্ল্যাটফর্মগুলি চুপ ছিল কেন? NCW যখন নড়ে বসছে, তখনও পর্যন্ত প্রধান টেলিভিশন মিডিয়াগুলো এই খবরকে প্রধান শিরোনাম করেনি। এর বিপরীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে প্রশ্ন তুলেছেন, যদি ঘটনাটি অন্য কোনো রাজ্যে ঘটত, তবে মিডিয়া কি এত নীরব থাকত? এখানে রাজনৈতিক পক্ষপাতের ইঙ্গিত মিলছে। কারণ দুর্গাপুর পশ্চিমবঙ্গের শাসক দলের শক্ত ঘাঁটি এবং যে কোনো আইন শৃঙ্খলা ইস্যু নির্বাচন পূর্বে বিরোধীদের হাতে বড় অস্ত্র হতে পারে।
ঘটনাটি ক্রমে রাজনীতির মঞ্চে ঠেলে দেওয়া হচ্ছে। বিরোধী দল বলছে রাজ্য প্রশাসন ঘটনাকে আড়াল করতে চেয়েছিল। অন্যদিকে শাসক শিবিরের দাবি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে এবং রাজনীতি ঢুকিয়ে তদন্তকে কলঙ্কিত করা হচ্ছে। তবে বাস্তব হল একটি তরুণীর জীবনের প্রশ্ন এখন রাজনৈতিক কৌশলের অংশ হয়ে পড়েছে। এটাই কি আমাদের সমাজের প্রতিচ্ছবি নয়? বর্তমানে মামলাটি আইপিসি ধারা ৩৭৬D, গ্যাংরেপ ৩৯৪, এক্সটর্শন ৩৯২, রবারি এবং ৫০৬ ক্রিমিনাল ইন্টিমিডেশনের অধীনে চলছে। তদন্তের পর ফরেনসিক রিপোর্ট ও ১৬৪ স্টেটমেন্টের ভিত্তিতে চূড়ান্ত চার্জশিট তৈরি হবে। পরবর্তী আদালত হাজিরার তারিখ ২২ অক্টোবর ২০২৫। এখন পর্যন্ত স্পষ্ট যে ঘটনার দিন ১০ অক্টোবর রাত। মোট গ্রেপ্তার ৬ জন। ক্রাইম সিন রিক্রিয়েশন সম্পন্ন, ডিএনএ রিপোর্ট বাকি। ওয়াসেফ আলী ৭ দিনের পুলিশ হেফাজতে। ১১টি কন্ডোমের প্যাকেট তথ্য অযাচাইকৃত। কিন্তু যেসব প্রশ্ন এখনও উত্তরহীন। কেন দেরি করে গ্রেপ্তার হল সহপাঠী? ফরেনসিক রিপোর্ট প্রকাশে বিলম্ব কেন? মিডিয়া চুপ কেন রইল ৩ দিন? কন্ডোম গল্প কে ছড়ালো আর কেন? নারী সুরক্ষার প্রতিশ্রুতি কি কেবল বক্তৃতাতেই সীমিত? এই ধরনের সংবেদনশীল মামলায় রিসার্চ বাংলা নিউজ সবসময় দাবি করে সত্য যাচাই হোক, ভুক্তভোগীর মর্যাদা বজায় থাক, আর কোনো মেয়েকে যেন এমন রাত পার করতে না হয়। বন্ধুরা, আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।